আমি যখনই শুনছি বাংলাদেশের নাকি এটা বেস্ট শর্মা, আমি আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম ঢাকায় গেলে আই হ্যাভ টু ট্রাই দিস শর্মা। সো আমি চলে গেলাম ওই দিন গুলশান 2 এর সাদিক অ্যাগ্রোতে। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে ওনাদের শর্মা মেকিং এর অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো লাগছে। লাইক লেবানিজ শেফ, সাথে আপনারা বিফ চিকেন 2 ধরনের শর্মা পেয়ে যাচ্ছেন। লাইক ওনাদের শর্মা মেকিংটা দেখলে আপনার কাছে খুবই স্যাটিসফাইং লাগবে। টু বি অনেস্ট, আমি চিটাগং এ এইভাবে শর্মা বানাতে দেখি নাই। চিটাগং এর ম্যাক্সিমাম শপে হচ্ছে লোকাল ওয়েতে শর্মা বানানো হয়। আমি বলতেছি না ওই শর্মাগুলোর টেস্ট খারাপ, অবভিয়াসলি আমার ভালো লাগে শর্মাগুলো, বাট আমি চাচ্ছিলাম ডিফারেন্ট কিছু ট্রাই করতে, লাইক অথেন্টিক শর্মার টেস্ট কেমন হয়। অ্যাজ আমি বাকি ব্লগারদের মতো মিডল ইস্টে গিয়ে শর্মা ট্রাই করি নাই অ্যান্ড আপনাকে ওইটার টেস্টও বলতে পারছি না যে কেমন। এনিওয়েজ, রাইট নাও আমি আপনাদের সাথে সাদিক অ্যাগ্রো রিভিউ শেয়ার করি, পরেরটা পরে দেখা যাবে। বাই দ্য ওয়ে, ওনাদের এখানে কিন্তু চিকেন বিফ 2 ধরনের শর্মা অ্যাভেলেবল। সো আমি 2টাই নিয়েছিলাম, অ্যাজ আমি গেছি আবার কবে না কবে যাওয়া হয়, সো ট্রাই করে নিই। সো আমি নিয়েছিলাম একটা বিফ 1:1 আর চিকেনটা নিয়েছিলাম 1:2। সো 2টার প্রাইস অ্যারাউন্ড 1400 আর 1500 এরকম আসছিল। আমার এক্স্যাক্টলি প্রাইসটা মনে নাই, আর ওনাদের মেনু আমি দেখলাম না গুগলে, সো আপনাদের সাথে এক্সাক্ট প্রাইসটা শেয়ার করতে পারছি না। মেনুতে প্রাইসটা দেখার পর ইনিশিয়ালি আপনার কাছে হয়তো মনে হতে পারে যে প্রাইসটা একটু বেশি। শর্মার সাথে আপনারা পেয়ে যাবেন ফ্রাইজ, ডিপ আর সালাদ। শর্মাটা আপনার চোখের সামনে সার্ভ করার পর অ্যামাউন্টটা দেখে আপনার কাছে মনে হবে যে প্রাইসটা ঠিক আছে। আমার যেটা মনে হয়েছিল, টু বি অনেস্ট, আপনাদের হয়তো ডিফারেন্ট কিছু মনে হতেই পারে। যাই হোক, আমি এখান থেকে বিফ শর্মাটা শুরুতে ট্রাই করি, অ্যাজ আমি বিফটা বেশি প্রেফার করি। সো বিফ শর্মা যেটা দিছিল সেটা 1:1 বলছে, বাট আমার মতে 2 জনের জন্য কোয়াইট এনাফ। ভেতরে ভালো অ্যামাউন্টের মিট ছিল, আপনারা দেখে বুঝতে পারছেন, আর ভেতরে কয়েক রকমের পিকল দেয়, সালাদ দেয়। তো ওভারঅল খুবই ফিলিং একটা আইটেম আমি বলবো। তো এটার সাথে একটা গার্লিক ডিপ আসে, গার্লিক ডিপটা কিন্তু শর্মাটাকে খুবই ভালো মতো কমপ্লিমেন্ট করে। টেস্টের কথা যদি বলি, টু বি অনেস্ট, এটা একটু মাইল্ড স্পাইসের, বাঙালি টেস্ট বারের সাথে তেমন একটা যাবে না হয়তো। আমার কাছে শর্মার যে র্যাপটা সেটা একদমই ভালো লাগে নাই, তবে শর্মার টেস্ট একটু সল্টি। লাইক দিস ইজ নট সামথিং যে আপনার অবশ্যই ট্রাই করতে হবে, যেভাবে ওনারা বলে যে দিস ইজ দ্য বেস্ট শর্মা এভার, আসলে ওরকম কিছু আমার কাছে মনে হয় নাই। তারপর আমি চিকেন শর্মাটা ট্রাই করি। চিকেন শর্মার অ্যামাউন্টটা কিন্তু বেশ ভালো, এটার প্রাইস অ্যারাউন্ড 800 ছিল। সো অ্যামাউন্টটা অনেক ভালো অ্যাকচুয়ালি। এই শর্মার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো র্যাপটা চেঞ্জ করার জন্য। আমার কাছে র্যাপটা তেমন একটা ভালো লাগে নাই, মাইল্ড একটা টেস্ট। আমার কাছে বিফ থেকে চিকেনটা বেটার মনে হয়েছে, টু বি ফেয়ার। সো আপনারা যদি ট্রাই করেন, চিকেনটা ট্রাই করে দেখতে পারেন। বিফটা ওরকম আহামরি মনে হয় না প্রাইস অনুযায়ী। সো এই ছিল ওভারঅল রিভিউ। আমরা 2টা ড্রিঙ্কস নিয়েছিলাম, জাফরান অ্যান্ড ওনাদের লাবান। 2টা ড্রিঙ্কসে অনেক মজা ছিল, ওনাদের ড্রিঙ্কসগুলো আমার কাছে আসলেই ভালো লাগছে। ইভেন প্রাইসটাও অনেক রিজনেবল ছিল। এছাড়াও ওনাদের ডেজার্টের অনেকগুলো আইটেমস আছে, যেহেতু এটা একটা অ্যাগ্রো। সো এছাড়াও সেভারি আইটেম ছিল। আপনারা ওনাদের এখান থেকে ডেজার্টগুলো ট্রাই করবেন, ডেজার্টগুলো বেশ ফেমাস অ্যান্ড মজাও আমি শুনছি। আর ওই দিন আমি খুবই ফুল ছিলাম, তাই ট্রাই করতে পারি নাই। এছাড়া নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।